আসসালামু আলাইকুম। ইমানি দাস্তান চ্যানেলের আজকের বিশেষ নিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব ইতিহাসের এমন এক অলৌকিক, হৃদয় কাঁপানো এবং শিক্ষণীয় কাহিনী, যা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতি চিরস্থায়ী। শহরের সবচেয়ে সম্মানিত ও ধনী মানুষদের একজন ছিল মাহবুবুর রহমান। ছোটবেলায় সে খুব গরিব ছিল। তার বাবা ছিলেন এক সাধারণ দর্জি, মা অন্যের বাসায় কাজ করতেন। টিনের ঘর, বৃষ্টির দিনে ছাদ দিয়ে পানি পড়ত, শীতের রাতে পাতলা কম্বল জড়িয়ে কাঁপতে কাঁপতে ঘুমাত তারা। তখন ছোট মাহবুব প্রায়ই মাকে বলতো, একদিন আমি অনেক বড়লোক হব, তোমাকে আর কষ্ট করতে দেব না। ছেলেটি মেধাবী ছিল, পড়াশোনায় ভালো, কিন্তু তার মনে সবসময় একটা আগুন জ্বলত, ধনী হওয়ার আগুন। কলেজে ওঠার পর থেকেই সে ব্যবসার ছোটখাটো কাজ শুরু করে। খুব দ্রুত সে বুঝে যায়, টাকা কামাতে হলে আবেগ দিয়ে নয়, কৌশল দিয়ে চলতে হয়। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে, ছোট দোকান থেকে বড় শোরুম, তারপর আমদানি রপ্তানি। কয়েক বছরের মধ্যেই সে শহরের অন্যতম ধনী ব্যবসায়ী হয়ে যায়। বাড়ি হলো বিশাল, মার্বেল পাথরের ফ্লোর, ঝাড়বাতি, সুইমিং পুল, দামি গাড়ির শাড়ি। মানুষ তাকে সম্মান করত, অনেকে ভয়ও পেত। তার অফিসে ঢুকতে হলে আগে 3 স্তরের অনুমতি লাগত। কিন্তু এই সাফল্যের ভিড়ে এক জিনিস ধীরে ধীরে হারিয়ে গেল, তার নামাজ। শুরুতে সে নামাজ পড়ত, ফজরে উঠত, রমজানে রোজা রাখত। কিন্তু ব্যবসা বড় হওয়ার সাথে সাথে সে বলতে শুরু করল, আজ মিটিং আছে, পরে পড়ব। আজ খুব ক্লান্ত, কাল থেকে ঠিক করব। এখন বয়সই বা কত, হজে তো বৃদ্ধরাই যায়। মসজিদের আজান তার কানে পৌঁছাত, কিন্তু হৃদয়ে পৌঁছাত না। তার মা একদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা, টাকা সব কিছু না, নামাজটা ঠিক রাখিস। মাহবুব হাসতে হাসতে বলেছিল, আম্মা, আল্লাহ তো অন্তর দেখেন, আমি খারাপ মানুষ না। কিন্তু সে ধীরে ধীরে বদলে যাচ্ছিল। গরিব আত্মীয়রা সাহায্য চাইলে বিরক্ত হতো, পুরনো বন্ধুরা দেখা করতে এলে ব্যস্ততার অজুহাত দিত। তার কথা, তার চলাফেরা, সব কিছুতে একটা অহংকার চলে এসেছিল। তার ছেলে বিদেশে পড়তে গেল, স্ত্রী সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত। বিশাল বাড়ির ভেতরে থেকেও সে একা হয়ে যাচ্ছিল, কিন্তু সেটা বুঝতে পারছিল না। একদিন সন্ধ্যায় অফিসে বসে নতুন একটি বড় চুক্তির হিসাব করছিল। টেবিলের উপর ছড়িয়েছিল কোটি টাকার ফাইল। হঠাৎ বুকের মাঝখানে তীব্র ব্যথা অনুভব করল। প্রথমে ভাবল গ্যাসের সমস্যা, কিন্তু ব্যথা বাড়তে লাগল, ঘামতে শুরু করল, হাত কাঁপছে। কর্মচারীরা দৌড়ে এলো, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তারের মুখ গম্ভীর, স্ত্রী কাঁদছে, ছেলেকে বিদেশ থেকে ফোনে খবর দেওয়া হয়েছে। আইসিইউ এর কাচের ওপাশে শুয়ে আছে মাহবুব, শহরের সেই শক্তিশালী মানুষ, আজ অসহায়। ডাক্তার ধীরে বললেন, হার্ট অ্যাটাক, অবস্থা সংকটজনক। প্রথমবারের মতো তার মনে ভয় ঢুকে গেল। তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার টিনের ঘর, মায়ের কষ্ট, মসজিদের আজান। অনেকদিন পর সে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে সুস্থ করে দিন, আমি বদলে যাব। কিন্তু শরীরের অবস্থা দ্রুত খারাপ হতে লাগল। মনিটরের শব্দ অনিয়মিত হয়ে উঠছে, নার্সরা ছুটছে, ডাক্তাররা চেষ্টা করছেন। সে অনুভব করল সময় যেন ফুরিয়ে আসছে। হঠাৎ তার মনে হলো যেন ঘরটা অন্যরকম হয়ে গেছে, অদ্ভুত এক নীরবতা। সে চেষ্টা করল কথা বলতে, কণ্ঠ শুকিয়ে গেছে। কাপা কাপা ঠোঁটে বলল, আমাকে আমাকে একটু বসতে দাও, আমি নামাজ পড়ব। কিন্তু শরীর আর উঠতে পারল না। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এত বছর পর তার মনে হচ্ছে সে আসলে কিছুই করেনি। কোটি কোটি টাকা আছে, কিন্তু একটা সেজদাও তো ঠিকভাবে আদায় করা হয়নি। তার কানে যেন ভেসে আসছে কুরআনের আয়াত, যখন মৃত্যু এসে যায়, মানুষ বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি সৎকর্ম করতে পারি। কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকে না। সে মনে মনে চিৎকার করছিল, আমাকে আর 5 মিনিট দাও, শুধু 5 মিনিট, আমি সব ঠিক করে নেব, আমি সব দান করে দেব, আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করব। কিন্তু সময় কারো জন্য থামে না। মনিটরের শব্দ হঠাৎ সরল রেখায় পরিণত হল। ডাক্তার ধীরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহরের বড় ব্যবসায়ী মাহবুবুর রহমান আজ আর নেই। তার বিশাল বাড়ি রয়ে গেল, গাড়িগুলো রয়ে গেল, ব্যাংকের কোটি কোটি টাকা রয়ে গেল, কিন্তু সে চলে গেল একা, সম্পূর্ণ একা। তার জানাজায় ভিড় হয়েছিল,
মানুষ বলছিল কি সফল মানুষ ছিল, কেউ বলছিল অল্প বয়সে চলে গেল, কিন্তু খুব কম মানুষ জানত তার হৃদয়ের শেষ আর্তনাদ। কবরস্থানে যখন তাকে নামানো হলো, তখন মাটির ঠান্ডা স্পর্শ তার দেহকে ঢেকে দিল। যে মানুষ মার্বেল পাথরের ফ্লোরে হাঁটত, আজ মাটির নিচে শুয়ে আছে। দুনিয়ার সব পরিচয়, সব পদবি, সব অহংকার মাটির সাথে মিশে গেল। কবরের মাটি ধীরে ধীরে সমান করে দেওয়া হলো। যারা এসেছিল একে একে চলে গেল। কিছুক্ষণ আগেও যে মানুষটিকে ঘিরে ছিল শত মানুষের ভিড়, এখন সে নিঃসঙ্গ। চারিপাশে নীরবতা, উপরে আকাশ, নিচে অন্ধকার মাটি। দুনিয়ার সব কোলাহল হঠাৎ থেমে গেছে। মানুষ ভাবে মৃত্যু মানেই শেষ, কিন্তু আসলে এটাই তো শুরু, আখিরাতের প্রথম ধাপ। মাহবুবুর রহমানের জীবনে প্রথমবারের মতো সে বুঝতে পারল দুনিয়ার সময় সত্যিই শেষ হয়ে গেছে। সে আর অফিসে ফিরবে না, আর কোনো মিটিং নেই, আর কোনো চুক্তি নেই, আর কোনো ব্যাংক ব্যালেন্স দেখার সুযোগ নেই। তার প্রিয় গাড়িগুলো গ্যারাজেই থাকবে, কিন্তু সে আর কখনো সেগুলো চালাবে না। সে মনে করতে লাগল সেই দিনগুলো যখন মসজিদের ইমাম তাকে বলেছিলেন, ভাই, দুনিয়া অল্প, নামাজ ঠিক রাখুন। সে হেসে উড়িয়ে দিয়েছিল। মনে পড়ল মায়ের কাঁদতে কাঁদতে বলা কথা, বাবা, টাকা মানুষকে বড় করে না, ঈমান বড় করে। কিন্তু তখন সময় ছিল, এখন আর নেই। এদিকে দুনিয়ায় তার বাড়িতে ব্যস্ততা, উত্তরাধিকার, সম্পদের হিসাব, শেয়ার বন্টন, সব কিছু নিয়ে আলোচনা চলছে। যেই সম্পদের জন্য সে সারা জীবন দৌড়েছে, আজ সেটাই অন্যদের হাতে চলে যাচ্ছে। তার ঘরের আলমারিতে ঝুলছে দামি স্যুট, টেবিলের উপর পড়ে আছে অসমাপ্ত কিছু ফাইল, মোবাইলে আসছে নতুন নতুন ব্যবসার মেসেজ, কিন্তু সে আর কোনো কিছুর জবাব দিতে পারছে না। তার ছেলে বিদেশ থেকে এসে বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদল, বলল, বাবা, তুমি তো বলেছিলে সময় আছে, কিন্তু মৃত্যু তো কারো সাথে চুক্তি করে আসে না। মাহবুব এক সময় ভাবত সে সফল, কিন্তু এখন সে বুঝতে পারছে প্রকৃত সফলতা অন্য জায়গায় ছিল। যদি সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখত, যদি কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করত, যদি অহংকারের বদলে বিনয় বেছে নিত, তাহলে আজ তার অবস্থা কত ভিন্ন হতে পারত। তার মনে হল দুনিয়ার জীবন ছিল এক পরীক্ষার হল। সময় ছিল সীমিত, প্রশ্ন ছিল সহজ, ইবাদত, সততা, দয়া। কিন্তু সে সময় নষ্ট করেছে অপ্রয়োজনীয় ব্যস্ততায়। আমাদের জীবন কি আলাদা? আমরা কতবার বলি আগামী মাস থেকে ঠিক করব, বুড়ো হলে নামাজ ধরব, এই প্রজেক্ট শেষ হোক, তারপর দিন নিয়ে ভাবব। অথচ আমরা কেউ জানি না আমাদের শেষ 5 মিনিট কখন এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে বেশি মনে করে এবং তার জন্য প্রস্তুতি নেয়। মৃত্যু দূরের কিছু নয়। প্রতিদিন আমরা খবর পাই অমুক আর নেই, তমুক আর নেই, কিন্তু আমরা ভাবি আমাদের এখনো অনেক সময় আছে। মাহবুবও তাই ভেবেছিল। যে মানুষ একসময় মসজিদের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যেত, আজ সেই মসজিদের পাশের কবরস্থানে শুয়ে আছে। যে মানুষ অহংকার করে বলতো আমি সব পারি, আজ সে বুঝেছে মানুষ কিছুই পারে না যদি আল্লাহ না চান। দুনিয়ার সব সফলতা যদি আখিরাতের সফলতায় রূপ না নেয়, তাহলে সেটা আসলে ব্যর্থতা। ব্যাংকের অঙ্ক কবরের অন্ধকারে কোনো আলো দেয় না। দামি পোশাক কাফনের কাপড়ে বদলায় না। উচ্চ পদমর্যাদা মুনকার নাকিরের প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায় না। তাহলে আমরা কেন দেরি করি? একটা নামাজ আজ থেকেই শুরু করা যায়, একটা গুনাহ থেকে আজই তওবা করা যায়, একটা সদকা আজই দেওয়া যায়, কারো সাথে ঝগড়া থাকলে আজই মিটমাট করা যায়। কারণ আমরা জানি না আমাদের জন্য নির্দিষ্ট সময় কতটুকু। মাহবুবের গল্প আমাদের ভয় দেখানোর জন্য নয়, জাগিয়ে তোলার জন্য। আল্লাহ রহমতশীল, তিনি তওবা কবুল করেন, কিন্তু শর্ত হলো তওবা করতে হবে জীবিত অবস্থায়। শেষ নিঃশ্বাস এসে গেলে আর সুযোগ থাকে না। ভাবুন তো, যদি আজ রাতেই আমাদের শেষ রাত হয়, যদি এই ভিডিও শোনার পরেই আমাদের সময় শেষ হয়ে যায়, আমরা প্রস্তুত? আমাদের রব বারবার সুযোগ দিচ্ছেন। প্রতিটি সকাল নতুন সুযোগ, প্রতিটি আজান নতুন ডাক, প্রতিটি জুমা নতুন শুরু। আমরা কি সেই ডাক শুনছি? দুনিয়া খারাপ নয়, সম্পদও খারাপ নয়। খারাপ হলো যখন এগুলো আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, যখন অহংকার ঢুকে যায়, যখন আমরা ভাবি আমি ছাড়া কিছুই চলে না। মনে রাখবেন, আমরা সবাই অতিথি। এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়, আসল বাড়ি আখিরাত। মাহবুবুর রহমানের কাহিনী হয়তো কাল্পনিক, কিন্তু এর শিক্ষা বাস্তব।
প্রতিটি কবর আমাদের মতো কারো, প্রতিটি জানাজা আমাদের জন্য এক সতর্ক বার্তা। আসুন আজ থেকেই বদলাই, নামাজ ঠিক করি, গুনাহ থেকে ফিরি, অহংকার ছেড়ে বিনয়ী হই, কারো হক নষ্ট করে থাকলে ফিরিয়ে দিই, মায়ের দোয়া নিই, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করি, কারণ শেষ 5 মিনিটের অপেক্ষা করে কেউ সফল হতে পারে না, সফল হতে হয় তার আগেই। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। হিংসা ও অহংকার থেকে বাঁচতে কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখুন। আসসালামু আলাইকুম।